সবুজ সংঘের পরিচালনায় যে আজকে ঈদে মিলাদুন্নবী ওই ইসালের সওয়াবের আয়োজন করেছেন, আমরা প্রত্যেকেই জানি, শুনেছি আজকের এই জলসা। আলহামদুলিল্লাহ, আমার পূর্বে দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে নসিহত দিয়েছেন কোরআন হাদিস থেকে মহতরম শ্রদ্ধেয় ভাজন মাওলানা সাহেব। আমি আপনাদেরকে আবারও একবার স্মরণ করিয়ে দিই, ওয়াজ মাহফিল যেভাবে সুন্দর করে লাইট এবং মাইক দিয়ে সাজিয়েছেন, শ্রোতা কিন্তু এখনো এসে কিন্তু সেই জায়গায় এখনো বসেনি। প্রত্যেকের কাছে অনুরোধ করবো, প্রত্যেকেই পাক মজলিসে এসে বসেন। নন ছেলেরা যারা রাস্তায় বসে আছেন, সব আমাদের ছেলেরা তো নাকি? ওরা ওখানে বসে আছে কেন? অন্য কোম্পানি নাকি? হ্যাঁ হ্যাঁ, চলে আসেন সকলে, পাক মাহফিলে চলে আসেন। এবং আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, আজকের এই মাহফিল এত টাকা খরচ খরচা করার পরেও বড় কষ্টের সঙ্গে ব্যক্ত করতে হচ্ছে যে আমাদের ঘরের মহিলারা এখন আদব শেখেনি। ঘরের যুবতী নারীরা, ঘরের অনেক ভাবিজানেরা, মায়েরা সব রাস্তায় ঘুরছে। কেন ঘুরছে? আল্লাহু ইয়ালাম, আল্লাহ বেহতার জানে। সামান্যতম যদি আল্লাহর ভয় এবং লজ্জা, হায়া নামক জিনিস যদি ভিতরে বস্তু থেকে থাকে, অবশ্যই আপনারা পর্দা করুন, পর্দা নাশিনা হন। সকলে বসে যান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم سيدنا مولانا محمد وعلى محمد بشر ليس كالبشر ياقوتنا هجر ليس كالهجر. اللهم आवाज दे बड़ी जगह है रोज़ाए पाके खैरुल बरागे. जगह है रोज़ाए पाके खैरुल बरागे. वो जन्नत नहीं है तो फिर और क्या है.
জোরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, একটু জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে উঁচু দূরিতে শান্তি মোরা পেলাম তোমার দিকে, পৃথিবীর দিকে দিকে উঁচু দূরিতে শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেসমার, রহমত যে তোমার, করুণা বেসমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মঘারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا، فصل لربك وانحر. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحد
أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام. হাজিরানে মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই পূর্ব মেদিনীপুর তমলুক থানার ধলহাড়া গ্রামে রহমতে সামিয়ানার নিচে বসে থাকা সামিঈন হযরত, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের জালসা মাহফিলে নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদের হেফাজত করে তার একটা পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদের পছন্দ করে বসিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম জানায় বিশ্ব নবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত দীর্ঘক্ষণ ধরে আলেম উলামা হাফেজে কোরআন, বিশেষত আমার পূর্বে শ্রদ্ধেয় ভাজন তিনি ওয়াজ নসিহত করছিলেন কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের কাছে এসেছি সুদূর উত্তর 24 পরগনা বাদুড়িয়া থানার একটি প্রত্যন্ত গ্রাম থেকে। মনে ইচ্ছা আশা একটাই, ভাইরা ডেকেছেন কিছু হক সত্য কথা জানা এবং বোঝার জন্য। আল্লাহ যেন ততটুকুই করার এবং বলবার তৌফিক দেন, বলুন আমিন। ওয়াজ মাহফিল মুসলিম সমাজে কম হচ্ছে না, দিনের দাওয়াত প্রচুর হচ্ছে, শরিয়তের আলোচনা, কোরআনের আলোচনা, এরকম মজলিস প্রচুর পরিমাণে হচ্ছে। মাদ্রাসা বেড়ে গেছে, মসজিদ বেড়ে গেছে, আলেম ওলামা বেড়ে গেছে, হাজী সাহেব বেড়ে গেছে, বক্তা বেড়ে গেছে, দায়ী বেড়ে গেছে, মুবাল্লিগ সাহেব বেড়ে গেছে, আমির সাহেব বেড়ে গেছে, পীর সাহেব বেড়ে গেছে। পাশাপাশি একটু নজর দিয়ে বিবেকের গোড়া থেকে জিজ্ঞাসা করুন, এলাকায় হারামখোরটা কমে নেই, ওটাও বেড়েছে। কি বলছে? ভুল বলে ফেললাম? না না, বলা যায় না, ধরো হয়তো ভালো, সব ঠিক আছে। হ্যাঁ, নামাজ কালাম হজ যাকাত সব চালাচ্ছে, পাশাপাশি ওটাও চালিয়ে দিচ্ছে। ফেরেশতারা বলছে আল্লাহ কিছু বুঝতে পারেনি। আপনি নেকি আর বদি ওজন করবেন, ওই জন্য বোধহয় এরকম চলছে। যে ছেলেটা আজকে সুবহানাল্লাহ বলছে, কালকে সেই ছেলেটা ওই টি-20 বিশ্বকাপে 6 মারা দেখলে যেন মনে হয় ওর বাপের বিয়ে হচ্ছে। কথা বলছে না কেন? এই কথা বলছে না কেন? জেনে বুঝে দাওয়াত করেছেন, সহ্য তো করতেই হবে রে ভাই। হ্যাঁ, আজকে যে সুবহানাল্লাহ বললো, সারা রাত ধরে রাত 12টা পর্যন্ত এখানে আজকে জলসা হবে। এই 12টা পর্যন্ত যে সুবহানাল্লাহ তাসবিহ জপেছে, দরুদ শরীফের নেকি, আর কালকে যদি ওই আইপিএল ইন্টারন্যাশনাল জুয়া দেখে যদি খুশি মানায়, এর ঝুলিতে নেকি আছে না সব শেষ হয়ে গেছে? বল না রে বাবুরাম, করিস না তো, হয়ে গেল। আমাদের ঘরের ছেলেরা মনে করে যাই করি তাই করি, মোটামুটি একটা বাৎসরিক ইসালে সব জলসা দেওয়ার হুজুরদের লিয়া একই রাত্রে সব পরিষ্কার করে ফেলবে একদম। এটা মুসলিমদের সব থেকে একটা খারাপ সময় পাস করছে। আজকে যুগ সন্ধিক্ষণের সব থেকে বড় একটা বুড়াই সময় আমাদেরকে পাস করতে হচ্ছে, যে সময় আলেমের অভাব নেই, কোরআন হাদিসের দাস
অভাব নেই, দাড়িওয়ালার অভাব নেই, টুপিওয়ালার অভাব নেই, হাজির অভাব নেই, গাজীর অভাব নেই, বড় বড় তিনি প্রতিষ্ঠানের অভাব নেই, মসজিদ মাদ্রাসার অভাব নেই। সেখানে 95% মুসলমান সুদে ডুবে গেছে। এই কথা বলছে না কেন? ধড়ালা কি খবর? 95% একটু বেড়ে গেছে না কমে গেছে? হয়ে গেল। এরকম মজলিস প্রত্যেক দিন দেন। কবরে গেলেন বিনা হিসাবে ফ্রি টক টাইমে মার খাবে, আনলিমিটেড মার খাবে। কারণ শরিয়াতের ভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালির রিবা হারামা, সুদ দেওয়া নেওয়া, সুদ হচ্ছে ওয়ালির রিবা, এই সুদটা হচ্ছে মুমিন মুমিনাতদের জন্য হারাম। লেনদেন দেওয়া এবং নেওয়া দুটোই হারাম। দিতেও পারবেন না, নিতেও পারবেন না। ভাই সাহেব, উপলব্ধি করার চেষ্টা করুন। আজকে ঘরের ছেলেরা এরম জলসার মতো আর একটা জিনিসে মেতে গেছে। সেটা কি বলেন তো? কুরবানি। এই চলে গেল এক সপ্তাহ, নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, বড় একটা গরু কিনে ঘরে চলে যাচ্ছে। কিরে কত নিল? ৭৫,০০০। গর্বের সঙ্গে বলছে। আর ওই প্রশ্ন করার পরেই জিজ্ঞাসা করেছে, জোহরের নামাজ পড়েছিস? বলছে না, সময় পাইনি। ভাই, ওই ৭৫,০০০টা গর্তের ভিতরে ঢুকবে না আর হাঁড়ির ভিতরে ঢুকবে? কোনটা? কথা বলেন না কেন? না না, ধলহড়া গ্রামে সব নেই, এরা সব একদম নামাজি। হ্যাঁ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ কোরআনে ওই জন্য জানিয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে আপনি নামাজটা আদায় করো, নামাজ পড়ো, এরপরে আমি আল্লাহর জন্য কুরবানি দিন। একবার জোরে বলুন, নামাজ আগে, তারপরে কুরবানি। হ্যাঁ, বুঝতে পারছেন নাকি? ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, নামাজ নয়, শরিয়ত নয়, আল্লাহর বিধান নয়, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে না, বড় একটা গরু কুরবানি করার জন্য কিনলে ৭৫,০০০, ১,০০,০০০, ১,৫০,০০০ টাকা দিয়ে কুরবানি ক্রয় করলে। বাবাজি, একবার দয়া করে বলুন, কুরবানি করাটা তো আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদিনের জন্য ওয়াজিব করে দিয়েছে। সুন্নাতে ইব্রাহিমের পর্যায়ে পড়ে যায়। বাবাজি, পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজ পড়াটা তোমার জন্য যে ফরজে আইন ছিল, ওটা আল্লাহর হুকুম ছিল, তুমি মানোনি। তুমি না মানার কারণে আমার আল্লাহ বললেন, আমার হুকুমকে তুই মানলি না, নবী ইব্রাহিমের সুন্নাত আদায় করার জন্য ছোটাছুটি করলি। বান্দা, আমার ইব্রাহিম নামাজ আদায় করেছে, তবে আমি আল্লাহর সন্তুষ্টের জন্য, আমার হুকুমকে মানার জন্য সে কুরবানি দিয়েছি নিজের সন্তানকে। কেন তোরা বুঝিস না? আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হুকুমটা মানতে গেলে আমার নবীর ইত্তেবা করা জরুরি। জোরে বলুন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেনামাজি ছিলেন নাকি? যে কুরবানি যা দিচ্ছে সব নামাজি পরেজগার ব্যক্তিরা কুরবানির পশু কিনতে যায়, দেখবেন ওরা চর্বিওয়ালা খোঁজে না, ওরা দেখে একটি সবল সুন্দর মনে লাগা একটা পশু একটা ক্রয় করি, গরু, ছাগল, বকরি, উট, যাই হোক, ভেড়া, দুম্বা, যাই হোক, ক্রয় করে বেরিয়ে আসে। আর এই বেনামাজিগুলো যখন কুরবানির পশু কিনতে যায়, পিঠে এরকম দাম করে ঝাপটা মারে, চড় মারে, মেরে ওই আপনার ওই গরুর মালিককে জিজ্ঞাসা করে, দালালকে জিজ্ঞাসা করে, ১.৫ কুইন্টাল হবেন তো? ১.৫ কুইন্টাল ৬ মণ হবে? ৪০,০০০ টাকা দাম চাইছে, ৬ মণ হবে তো?
ওই কুরবানি দেনেওয়ালা বেনামাজিকে জিজ্ঞাসা করেন দিন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার সময় ওজন করেছিলেন নাকি? চুপ করেছেন কেন? তাহলে যারা এই পশু ক্রয় করতে গিয়ে যারা ওজন করছে, এদের কুরবানিটা হালাল হয়েছে না হারাম? দেখেছেন কত আপনাদের থেকে বেরোচ্ছে। কেন হারাম? আল্লাহ কোরআনেও জানিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানেও হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন আন্দাজ করে যারা কথা বলে এরা ধ্বংস হবে। কথা বুঝতে পারছেন না নাকি? আন্দাজ আনুমানিক যারা কথা বলে এরা ধ্বংসপ্রাপ্ত হবে। সে জাতি ধ্বংস হবে যারা আন্দাজে চলে। তাহলে গরু দাঁড়িয়ে আছে জ্যান্ত, বলছেন 1.5 কুইন্টাল 100 কেজি, জবাই করে দেখা যাচ্ছে 99 কেজি 500 হয়েছে। এই কথা দাঁড়িয়ে থাকা গরুটার আন্দাজ করে যে কিনেছিল ওটা সত্য হলো না মিথ্যা? মিথ্যা শরিয়াতে হালাল না হারাম? কেন হারাম বোঝাতে পারছি তো নাকি? হারাম বলে বেরিয়ে যাবো সে জিনিস না বলো। আমি অনুমান করে শরিয়ত অনুমান করাটাকে নিষিদ্ধ করেছে, আপনার ভিতর থেকে এটাকে পার করে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বধূ দ্বিতীয় নাম্বার হলো আপনার কুরবানি হয়নি, তার সিমটম আমি নমুনাগুলো বলে দিয়ে যায়। আপনার কুরবানি হয়নি সেটা তার দ্বিতীয় কারণ হলো আপনি কুরবানি দিচ্ছেন যে টাকাটা, ওই টাকাটা হালাল না হারাম একবারও দেখেননি। মেরে নেওয়া, কেড়ে নেওয়া, গরিবের হক মারা টাকা আছে কিনা, কারোর অর্থ ধন সম্পদ ধোঁকা দিয়ে ইনকাম করা টাকা আছে কিনা, কোন দিনের জন্য ওই টাকাটাকে আপনি যাচাই করেছেন? বান্ডেল দেখেছেন, নিয়ে চলে গেলেন। হ্যাঁ, গরিবকে কষ্ট দেওয়া, বিনা কারণে মানুষকে গালি দিয়ে উপার্জন করা টাকা হালাল না হারাম? জোরে বলেন। ওই টাকায় কুরবানি দিচ্ছে। হজ যাত্রার জন্য ফরজ নয়, ভালো করে বুঝেলেন। যাকাত যাত্রার জন্য ফরজ নয়, কুরবানি যাত্রার জন্য ওয়াজিব নয়। এগুলো ভালো করে আলেম ওলামাদের সঙ্গে, পড়নেওয়ালা আলেম, জাননেওয়ালা আলেমদের সঙ্গে বলবেন। ওই মোবাইলে মুখস্থ করা আলেম না, ডিসকাস করুন, তাহলে শেষ হয়ে যাবে। ওই হারামখোর আলেম, ওই মোবাইল দেখে ফতোয়া মারা আলেম, ও ফতোয়া দিয়ে দেবে তুই সুদের ব্যবসা করছিস তো কি হবে, জাকাত দে, জাকাত দে, আল্লাহর হুকুম। জাকাত দেওয়া আল্লাহর হুকুম, আর সুদ খাওয়াটা কি তোর বাপের হুকুম? কথা বলছেন না কেন? জবাব এক থাপ্পড় মেরে দেন, আলেম না, শয়তান। হারামখোরের জন্য কখনো যাকাত ফরজ হয় না, এটা শরিয়তের শেষ সিদ্ধান্ত, এর স্ট্যাম্প মারা ফতোয়া। হারামখোরের জন্য যাকাত ফরজ নয়, হারামখোরের জন্য কখনো আপনার হজ ফরজ নয়। হারাম টাকার বিত্তবান, অর্থবান, ধন সম্পদ, ধনাঢ্য ব্যক্তি হারামের মালিক, ওর জন্য হজ ফরজ নয়। কি হচ্ছে সব সমাজে? এসব হজ করলে তো আর দাওয়াত হবে না। কথা বুঝতে পারছেন না? ওই জন্য ওয়াইজিনটা এসব বাজার করে না, এরকম সাইড কাটছে সবসময়। আগামী দিন যেন ধলহড়ায় দাওয়াতটা বজায় থাকে। কথা বুঝতে পারছেন না? এই ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, কুরবানি কবুল হয় হওয়া না হওয়াটা আল্লাহর দরবারে গ্যারান্টি, হওয়াটা না হওয়াটার কারণ হলো হালাল এবং হারাম। হারামের মাল, হারামের টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন, ওই কুরবানিটা আপনার কবুল হবে না। দ্বিতীয় নাম্বার, আপনি কুরবানির পশুটাকে জবাহ করলেন, জবাহ করার পরে তেজি গরু কিংবা আপনার এমনি করে ভেড়া, ছাগল, উট, বকরি হওয়ার কারণে ও তাড়াতাড়ি ওর
জানটা বেরিয়ে যেতে চায় না, একটু খেচাখেচি, একটা হাত পা আপনারা আপনি এমনি করে পা দিয়ে লাড়ালাড়ি করছে। জবা করার পরে দেখতে পাওয়া যায় আবার ওই ইমাম সাহেব ছুরি দিয়ে বারে বারে ওই ক্ষত জায়গায় খোঁচা মারতে শুরু করেছে। জানবেন আপনার হালাল টাকার পশু কুরবানি হলেও ওই ক্ষত জায়গায় আবার খোঁচা মারার কারণে আপনাকে আবার গরু কিনে কুরবানি দিতে হবে। মাথায় ঢুকছে না? দেখেননি জবাই করার পরে গরুটা এখনো তাড়াতাড়ি করে জানটা বেরিয়ে যাচ্ছে না, মরছে না বলে কি করছে, ছোট্ট একটা চাকু দিয়ে বারবার খোঁচা মারছে। এ করে না জোরে বলেন। এটা সম্পূর্ণ হারাম। ওই কুরবানি কবুল হবে না। অন্য পশু আবার কিনে আপনাকে কুরবানি দিতে হবে। হালাল টাকায় আপনি পশু কুরবানি দিয়েও হারাম হয়ে যাবে। এসব জানা ছিল? হ্যাঁ। দ্বিতীয় নাম্বার হলো আপনি খেয়াল রেখে দেন, কুরবানি করেছেন, কুরবানি করার পরে এখনো পশুর গা থেকে খাল ছাড়ানো হলো না, ছালটা বা আপনার চামড়া ছাড়ানো হলো না। একজন চামড়াওয়ালা এসে আপনার হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বলল, চামড়াটা আমি কিনে নিলাম। আপনি দিয়ে দিয়েছেন, এটাও শরিয়াতে নাজায়েজ। গরুর গায়ে এখনো গরু সেইভাবে জবাই হয়ে গেছে, মৃত হয়ে গেছে, শেষ হয়ে গেছে জবাই করা, গরুটা শান্ত হয়ে গেছে, জান চলে গেছে, জবা কমপ্লিট। ওর গোশত থেকে চামড়া খালটা আলাদা না করা পর্যন্ত চামড়া বিক্রি করা শরিয়াতের দৃষ্টিতে আপনার জন্য নাজায়েজ। কিন্তু কি হয়েছে, চাচার গরু এখন বিসলি খাচ্ছে, খড় খাচ্ছে, হয়তো ওর চামড়া বিক্রি হয়ে গেছে। কথা বলছে না কেন? তোর ওই কুরবানি হাড়িতে গেছে, আখেরাতে যায়নি। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা বোনেরা, আর একটা ভুল, মারাত্মক ভুল। সেই ভুলটা হলো কুরবানি জমা করার পরে ছাড়ানোর জন্য কসাইয়ের কাজ করে। এলাকার 2-4 জন মিলে গরুটাকে ছাড়ায়, কাটে, টুকরা টুকরা করে, সাইজ করে। ওদের ওই পরিশ্রমের বিনিময়ে আপনার কুরবানির গরুর গোশত দিয়ে দিয়েছেন। কুরবানির এই গোশত দেয়া ওদের পারিশ্রমিক হিসাবে, এটা আপনার জন্য সম্পূর্ণ নিষেধ। এইগুলোই তো চলছে এখন বাজারে। কথা বলছেন না কেন? যে কজন কাজ করবে ওদের রোজ দিতে হবে। সে 200 টাকা হন, 250 টাকা হন, টাকা দেওয়ার সময় বলে দেবেন, ভাই কাজ করেছিলিস, সে তার বিনিময়ে এই টাকাটা তোকে দিলাম পারিশ্রমিক হিসাবে, আর গোশতটা দেবো আমার তরফ থেকে তোদের হাদিয়া। একবার জোরে বলুন। দিতে হবে, না নিলেও দিতে হবে। না, ওই আমার গরু তো আমার চাচা কাজ করেছিল, আমার চাচা এখন ছোট চাচা, আমার ছোট আব্বা, ছোট চাচা বলেন তো, আমার ছোট চাচা এসছে আমার সঙ্গে, আমার বড়দার ছেলে, চাচতো ভাই, আর একটা প্রতিবেশী ভাই এসে কাজ করলো। সকলের ওই কাজ কমপ্লিট, প্রত্যেকের হাতে টাকা দিয়ে দিয়েছি। চাচতো ভাই বললো, ভাইজান দিচ্ছে? হ্যাঁ, রাখ। আলাদাভাবে তাদের আবার গোশত দিলাম। নেবে না মানে? টাকা নেবেন এরম ব্যক্তি কই? হ্যাঁ, কাঠের পুতুলির সামনে টাকার বান্ডেল এরম কর না, টাকার কাঠের পুতুলের এরম কর। কথা বুঝতে পেরেছে? দিতে হবে। যদি পরিষ্কার লাগানোর আগে শর্ত দিয়ে দেবে, কাজ করছিস টাকা নিবি তো। যদি কাজের টাকা না লিস কিন্তু তোর লাগতে হবে না, সরে যা। তুই রাগ করিস না, তোর গোশত দোবানের। এই তো ক্লিয়ার হয়ে গেল। কথা বলছেন না কেন? হ্যাঁ, তোমার কারণে আমার ওই 40,000 টাকার গরু হাঁড়িতে চড়ে যাবে, কত সহজ। তাহলে কটা বাজেট রেখে কুরবানি করতে হয় বুঝতে পেরেছেন? বুঝতে পারেন না? কটা? 4টে হলো।
সর্বনাশ করে ফেলতেছে সব। ভাই আমার আবারও একবার বলে দিলাম, 1 নাম্বার কুরবানি দিতে গেলে নামাজ আদায় করতে হবে। ভুলে যাচ্ছে? 1 নাম্বার শর্ত হলো কুরবানি করতে গেলে আপনাকে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার, এর ফাঁকে আর একটা কথা বলে দিন, আবার একটা মাসলা আছে। রাসূলের একটি হাদিস আছে, হাদিস পাকে আল্লাহ রাসূল বললেন, পয়লা জিলহজের চাঁদ দেখার সাথে সাথে তোমরা হাতের নখ, গোঁফ, দাড়ি কোনো পশম তোমরা আর কেটো না, 10ই জিলহজ পর্যন্ত। এইটা সব পালন করে, নখ কাটেনে, দাড়ি কাটেনে, গোঁফ কাটেনে, কিচ্ছু কাটেনে। ওই অবস্থায় কেন না কুরবানি দিচ্ছি, 1 ওয়াক্ত নামাজও পড়ে। এবার মারতে হবে না, কথা বলছে না কেন? ওরা একদম পিটিয়ে ছাল তুলে ফেলতে একটা। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, দলহারার মুসলমানেরা, 2 নাম্বার বলেছি আপনার হালাল অর্থ দিয়ে কুরবানি দিন। 3 নাম্বার বলেছি আপনি কুরবানি দেওয়ার সময় খেয়াল করে লক্ষ্য করে দেখুন, আপনার কুরবানিটা জবাহ করার পরে আপনার কুরবানিকৃত পশুটা দীর্ঘক্ষণ ধরে নড়াচড়া করছে, আপনি ওই ভুলটা করবেন না। ছোট ছুরি দিয়ে ক্ষত জায়গায় বারে বারে খোঁচা মারবেন না, ওটা সম্পূর্ণ শরিয়াতে নিষিদ্ধ। 4 নাম্বার হলো আপনার গরু জবাহ করার পরে আপনার খেয়াল রাখতে হবে আপনার এই পশুটার যারা কাটাকাটি কাজ করেছে তাদেরকে আপনি পারিশ্রমিক দিয়ে দেন। পারিশ্রমিক দেওয়ার পরে তাদের আপনি খুশি মনে কিছু গোশত দিয়ে দেন। 6 নম্বর হলো আপনি খেয়াল রেখে দেন যত টাকায় আপনাকে অগ্রিম দিক না কেন আপনি নেবেন না, চামড়াওয়ালাকে পরিষ্কার বলে দেন যতক্ষণ না গোশত থেকে চামড়া আলাদা না হয় আমি বেচতে পারবো না, এটা শরিয়ত আমার অধিকার দেয় না। কটা হলো? 6টা শর্ত রেখে কুরবানি করবেন, দেখবেন ওই কুরবানির গোশত খেতে না যেন মনে হবে একটা সুস্বাদু একটা জিনিস খাচ্ছি। একবার জোরে বলুন। আর ওইভাবে কুরবানি করবেন না, গালে দেবেন, ছিবড়ে হবে, শুধু ছিবড়ে। কথা বুঝতে পেরেছে? আলোচনা ওটা নয়, প্রসঙ্গ শুধু এই জিলহজের মাস, একটু কুরবানিটা সাবধান করে দিলাম। এবছর যা হয়েছে হয়েছে, আগামী বছর যেন ওই ভুলটা করবেন না, একদম নোটেট করে রাখেন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, তাহলে নেকির কাজ করাটা সহজ, নেকি রাখাটা কঠিন। নেকির কাজ করাটা সহজ, নেকি রাখা কঠিন। কারণ নেকি একবার সুবহানাল্লাহ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ পড়বেন, আমার আল্লাহ নেকিতে কম করবে না। কিন্তু এই নেকি রাখার পাত্রটা কিন্তু আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র। আপনি নিজে যদি পথ ভ্রষ্ট হয়ে যান, আজকে সারা রাত ধরে এখানে জিকির করুন, সারা রাত ধরে ধরে আল্লাহ 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 করুন, সারা রাত ধরে নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। আর কালকে যদি আপনি কোন হারাম জিনিসের প্রতি আসক্ত হয়ে ওর সঙ্গে মেতে যান, যদি ওর সঙ্গে আপনি মেতে যান, ওই হারাম কাজ করার কারণে এই সারা রাতের নেকিটা আপনার ক্যারেক্টারের ওসিলায় শেষ হয়ে যাবে। কি বলছে? আমাদের ঘরের ছেলেরা আজকে জলসা দেয়, কিছু কিছু জায়গা আছে কালকে আবার খেলা দেয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হালাল না হারাম আর বলবে না, জোরে বলবা। আজকে জলসা মাহফিল দিলেন, কালকে হাঁটুর উপরে কাপড় তুলে বলেতে হাই মারবেন। জোরে বলেন, হালাল না হারাম? হারাম কাজ করাটা হারাম, সহযোগিতা করাটাও হারাম। আপনারা ভাবছেন সানাজ ভাইকে আমরা আনলুম আর আমাদেরকে উপরেই কোপ করছে। আপনাদের ভালোবাসি বলে বলে যাচ্ছি, ধান্দাবাজ হলে এসব ওয়াজ করার দরকার নেই। ভালোবাসি,
ভালো বিশ্বাস করে আমাকে দাওয়াত করেছেন তো, যে ভাইয়ের থেকে কিছু পাবো আমরা। ওই জন্য বলে যাচ্ছি, দাওয়াত দিতে হবে না, শুধু শুধরে যান, ওটাই হবে আখিরাতের আমার আপনার ভালোবাসার মাপকাঠি। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা করা, এটাও আমার আপনার জন্য ইবাদত হয়ে যাবে। জোরে বলুন, একবার জোরে বলো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন একটা পুরুষের গোপন অঙ্গের সংখ্যা হলো 9টা। একটা পুরুষ তার 9টা গোপন অঙ্গ নিয়ে পুরুষত্ব তৈরি হয়। একজন পুরুষ হিসাবে আপনি জেনে নেন আপনার গোপন অঙ্গ হলো 9টা। আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন এই নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম, এই গোপন অঙ্গ ঢেকে রাখাটাও হলো আল্লাহর হুকুম, যেটাকে সাতর বলা হয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, পর্দানশীরা, মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, একটা পুরুষের গোপন অঙ্গ হলো 9টা, আর একজন মহিলার গোপন অঙ্গের সংখ্যা হলো 30টা। জোরে বলুন। জানেন জানেন এসব আজ হবে না তো, জানার দরকার আছে না? নাই। খেলা কেন হারাম হাদিস থেকে প্রমাণ দিচ্ছি, ভালো করে বুঝে নেন। ওই হারাম বলে চলে যাব, ও পেলে আর আমি না। হারামটা কেন আগে বুঝে নেন। যুবকেরা, একটা পুরুষের 1 নাম্বার গোপন অঙ্গ আল্লাহ নবী জানিয়ে দিলেন নাভি। নাভির উপরে পুরুষদের কাপড় পরা হলো ফরজ। নাভি আলগা করে কাপড় পরলে ওই নাভিটা যদি দেখা যায়, কাবিরা গুনাহ হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে যে গুনাহ, যে শাস্তি দেয়া হবে, হাদিস পাকের ভিতরে, কিতাবের ভিতরে এসেছে, সেই শাস্তি তাকে কবরে দেয়া হবে। যে নাভি দেখিয়ে কাপড় পরে ওই পুরুষটা নিজের গোপন অঙ্গকে দেখিয়েছে। এই দেখারে, এই দেখানোর আপনার অপরাধে ওকে 80 হোক বা জাহান্নামে রাখা হবে। 1 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের নাভি। 2 নম্বর গোপন অঙ্গ হলো নাভির নিচা থেকে পুরুষাঙ্গের হাত পর্যন্ত নিচের বেলি, যেটাকে তলপেট বলা হয়, ওটা হলো পুরুষের 2 নম্বর গোপন অঙ্গ। 3 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পুরুষাঙ্গটা। 4 নম্বর, 5 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষাঙ্গের নিচার অংশটা। টোটাল হলো 5টা। 6 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষাঙ্গের নিচা থেকে পায়খানা তারের আগ পর্যন্ত, ওটা হলো খালি ললাট একটি জায়গা, ওই ফাঁকা জায়গাটা হলো পুরুষের 6 নম্বর গোপন অঙ্গ। 7 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের পায়খানার দ্বার। আর 8 নম্বর, 9 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের 2 হাঁটু। এই টোটাল নাভির উপর থেকে আর হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা হলো আল্লাহর হুকুম, ফরজে আইন। এই 9টা গোপন অঙ্গ ঢেকে রাখার হুকুম আর নামাজের হুকুম হলো সমান। জোরে বলুন। ফুটবলে লাঠি মারতে গেলি কোন প্যান্ট পরতে হয়? হালাল না হারাম? ওই খেলায় আবার যদি মেয়ে ছেলে এসে দেখে, তাহলে তো প্যান্ট গুটিয়ে গুটিয়ে আরেকটি তোলে। কথা বলছেন না কেন? সাবধান হন। সারা জীবন ইবাদত করবে আর ইচ্ছাকৃতভাবে এই ফরজ তরক করবেন, নাজাতের কোনো রাস্তা নেই। কোন হুজুরের মুরিদান? ও হুজুর যদি তোকে সাপোর্ট করে, ওকেও পেটাবে। কথা বুঝতে পারছেন না নাকি? অন্যায়কারী আর অন্যায়কারী, অন্যায়কারী আর অন্যায় দেখনেওয়ালা, সমর্থন দেনেওয়ালা, রাসূলুল্লাহ বললেন 2 জন নাই, ওরা দুটোই এক। ডিসিশন নেন। আপনাদের এই ধলহাড়া গ্রামের সবুজ সংঘ, তাই তো? সবুজ বাহিনী বিরাট বাহিনী, সাবধান হ ভাই, নইলে রেড বাহিনী হয়ে যাবি। বলো, সবুজ বাহিনী খুব ভালো কথা, সবুজ বাহিনীর মতো কাজ কর। এই ক্লাবটার মাধ্যমে একটা মক্তব চালনা কর। আমি প্রোডাকশন দেবো, আমি
ইনশাআল্লাহুল আজিজ। আমি বলে যাচ্ছি, আমাদের ফুরফুরা শরীফ মক্তব্য তৈরি করেছি আমরা। আমার সঙ্গে যোগাযোগ কর ভাই, ফ্রি কিতাব দিয়ে যাব, বাচ্চাদেরকে পড়া। এই ধলহাড়া গ্রামের ছোট ছোট বাচ্চাগুলো, ঘরের মেয়েরা, ঘরের ছেলেরা ওই মক্তব থেকে, এই সবুজ ক্লাস থেকে, আপনার সবুজ বাহিনী থেকে শিক্ষা লাভ করে ওরা যখন তৈরি হবে 3 বছরের কোর্সে, ওই আপনার মক্তব থেকে যখন এক একটা ছাত্র বেরোবে, ছাত্রী বেরোবে, ওই স্কুল কলেজ যেখানেই যাক না কেন, ধলহাড়ার নামটা স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত অন্তত জলজল করবে। এখান থেকে যে কটা তৈরি হবে, খাঁটি জিনিস তৈরি হয়ে যাবে। একবার জোরে বলুন। তবে কিয়ামতের দিন সবুজ সিগন্যাল পাবি, নইলে ওই খেলায় বলে লাথি মারামারি করবি, সব রেস সিগন্যালে নাম উঠতে বলো। রাগ হচ্ছে না কি বলেন? ও হলেও কিচ্ছু করার নেই, এ নিচিস কেন আগে বল, ওই কৈফিয়তটা আগে দে। আনলি কেন? কে আনতে বলেছিল আবার? ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা ও বোনেরা, একটা পুরুষের গোপন অঙ্গ 9টা বললাম, তাহলে খেলা হারাম কেন? আল্লাহ কোরআনে বলেছেন, তোরা জমিনের উপরে যখন চলবি নমনীয়তার সঙ্গে চল, খবরদার দাবাদাবি ঘোরাঘুরি করবি না। আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়, বিশ্ব নবী যখন জমিনের উপরে চলতেন খুব ধীর স্থির ভাবে, আল্লাহ নবী অবনত মস্তকে তিনি হাঁটতেন। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর জমিনে আপনি যখন পা ফেলেন এত সুন্দর ভাবে, স্মুথ ভাবে পা ফেলেন, কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে যে কাজটাই তুমি করো না কেন, জমিনের উপরে দাঁড়িয়ে তোমাকে করতে হচ্ছে। এই জমিনের সঙ্গে যদি খারাপ আচরণ তুমি করো, কিয়ামতের দিন এই জমিন তোমাকে ছাড়বে না। মরণের পরে কিয়ামত শুরু হয়ে যাবে। এই মরণের পরে কবরটার ভিতরে তোমাকে দাফন, কবরস্থ করা হয়ে যাবে। মাটি সেদিন তোমার কড়াই কড়াই হিসাব নিতে ভুলবে না। খেলা করতে গেলে খুব স্লো দৌড়তে হয় নাকি? জমিনের উপরে চাষ করতে বলছে আল্লাহ, জমিনের উপরে ফসল ফলাতে বলছে আল্লাহ, জমিনের উপরে জেনা করতে নিষেধ করছে আল্লাহ। এ কথা বুঝতে পারছেন না? জমিনের উপরে তাস খেলা নিষেধ করছে, জমিনের উপরে মদ খাওয়া নিষেধ করছে, জমিনের উপরে জুয়া খেলা নিষেধ করছে, জমিনের উপরে লড়াই কাটা নিষেধ করছে। হে মুসলমান, এই কাজগুলোর ভিতরে নিজেকে জড়িয়ে দিয়ে মসজিদের সেক্রেটারি হবি, আরো মার খাবি বেশি। ও সবুজ বাহিনীরা, আস্তে আস্তে কথা বলতে বলো। দুরূদ শরীফ, আল্লাহুম্মা পড়ো মহাব্বতের সঙ্গে। আলা আলি মহাব্বতের সঙ্গে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? ডেকে লাও রাসূলুল্লাহ
आवाज दे बड़ी आलिम नूरे उज्जर चेहरा तुम्हार देखे मुझे भर जाए तुम्हार ओई गुंबज़े खज़रा देखे ईमान हो भेड़ जाए बजरे होवे ना देखे लाओ रसूलुल्लाह রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জবালে উহুদ তোমাকে সালাম জানাই জোরে হবে না নারে তাকবীর ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে وعلى آله আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ফুটবল খেলাটা শরিয়াতে হারাম কেন হয়েছে তার ফার্স্ট নমুনা হলো ওই ফুটবল খেলতে গেলে দুটো আল্লাহর বিধানের খেলাফ আপনাকে চলতে হয় প্রথম নাম্বার আপনার সতর্কে আপনার উলঙ্গ করতে হয় গোপন অঙ্গকে বার করে খেলতে হয় দ্বিতীয় নাম্বার জমিনের উপরে দাপাদাপি বিনা কারণে জমিনের উপরে দাপাদাপি আপনাকে করতে হয় তৃতীয় নাম্বার হলো আপনার ওই খেলাকে কেন্দ্র করে সাধারণ জনসাধারণ আপামর জনসাধারণের ভিতরে একটা এক্সট্রা চিন্তা তৈরি হয় এই তো হেরে যাবে টিমটা এত ভালো খেলে ফাইনালে হেরে যাবে ওর বাপ মরে গেলে বোধহয় ওই আফসোস করিনি ওর এই কথা বলছেন না কেন এ নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পাশাপাশি ওই খেলার ভিতর দিয়ে নামাজের গুরুত্ব থাকে না আজান চলছে খেলার ময়দানে বহু মহিলারা এসে দাখিল হয়ে যায় ছেলে মেয়ে এক জায়গায় অবাধ দাঁড়িয়ে থাকা অবাধ চলাফেরা করা আপনার পর্দার খেলাপের গুনাহ হয় কাবিরা গুনাহ হবে ঘরের নারীরা এই খেলাকে উদ্দেশ্য করে ঘর থেকে বেরিয়ে পড়বে যার কারণে ঘরের নওজওয়ান যুবক ছেলেরা তাদের পিছনে পিছনে পড়ে যাবে জিনার গুনাহ ইনকাম হবে তাহলে খেলা করার ভিতর দিয়ে আপনার তৃতীয় নাম্বার শরিয়তের খেলা হলো সেটা হলো জিনার উন্মাদনার জায়গা তৈরি করা হলো ও বাবাজি চতুর্থ নাম্বার ওই খেলাকে কেন্দ্র করে একটার অর্থের লেনদেন হয় 1001 টাকা এন্ট্রি ফি বুঝতে পারছেন না যারা ডাক্তারের কাছে যাচ্ছে হ্যাঁ বললে হবে না আমার কলেজ লাইফে আমিও খেলা করেছি
আমার কলেজ লাইফে আমি খেলেছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করছি, ফুরফুরা টাইটেল মাদ্রাসায় যখন পড়াশোনা করছি, খেলা করেছি, ক্রিকেট খেলা করেছি, ভলিবল খেলা করেছি, আমাকে খেলতে নিয়ে গেছে। কিন্তু যখনই শরিয়াতের জায়গা থেকে এবার বিচার করতে শুরু করলাম, টোটাল জীবন থেকে মুছে ফেলে দিয়েছি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, প্রতিটা মানুষের জীবনে চলমান জিন্দগিতে উঠতে বসতে খেতে শুতে দেখতে, হ্যাঁ ভুল হবে, ভুল হবে। আর এই ভুল হবার কারণেই বান্দার ত্রুটি মুক্ত করার জন্য আল্লাহ পাক নিজের নাম রাখলেন ইয়া গফুর। একবার জোরে বলুন। তাহলে ইচ্ছাকৃত ত্রুটি আর করবেন না, জেনে গেছেন ক্যান্সেল করে দেন। যদি এরকম পরিকল্পনা থাকে আগামী দিনে আমরা ম্যাচ চালাবো, টুর্নামেন্ট চালাবো, ওটা মুছে ফেলুন অন্তর থেকে। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে যত অন্যায় রাহাজানি এলাকায় পাপ হবে সব এই কমিটির উপরে বর্তাবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে হারাম কেন বোঝা গেছে বাপ? আবার একবার বোঝাবো, অসুবিধা হচ্ছে? বিশ্বের 1 নম্বর ইন্টারন্যাশনাল জুয়া চলছে, ক্রিকেট ফুটবল। এর মাধ্যমে কোটি কোটি টাকা জুয়া চলছে, যার মাধ্যমে কেউ নিঃস্ব হয়ে যাচ্ছে, গাড়ি বাড়ি ফ্ল্যাট সব বিক্রি হয়ে যাচ্ছে, নিজের বউ পর্যন্ত হারিয়ে ফেলেছে। গত বছর একটা বিবৃতি দিয়েছিল পেপারে, নিজের বউকে নিয়ে বাজি করেছিল খেলাতে, হেরে গেছে, বউ দিয়ে দিতে হয়েছে। ভাবছেন তাই তো আমরা খেলা করছি, একটু স্বাস্থ্য, একটু এক্সারসাইজ করব, একটু নিজেকে সুন্দর করে তৈরি করবো। হ্যাঁ, শরিয়ত অপশন দিয়েছে 3টি খেলা আপনার জন্য সুন্নাত। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন এই 3টে খেলা করো, লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই, তোমার জন্য বৈধ। আমি নবী বলছি তোমার জন্য শুধু বৈধ না, আমার সুন্নাত আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন। আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে পরিষ্কার বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এই সাহেব, নবী বলছে ফিতনা ফাসাদের যুগে যখন মানুষ উন্মাদনায় পাগল হয়ে যাবে, অন্যায় রাহাজানি কাজের ভিতরে নিজেদেরকে নিয়োজিত করবে, ঠিক ওই রকম একটা সিচুয়েশনে আবার একটা সুন্নাতের আমল যে করবে, ফালাহু আজরু মিআতা শাহীদিন, আমি নবী বলছি 100 শহীদের মর্যাদা তাদের নামায়ে আমলে দেওয়া হবে। বাবাজি, চিন্তার পরিবর্তন ঘটান, নিজেদেরকে একটু পরিবর্তন করেন। গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, হুজুরের কম নেই বলো। এই ভারতবর্ষে হুজুর কম নেই, আলেম কম নেই, হাজি কম নেই। 2019 সালে রমজান মাসে ওমরাতে গেছি, আল্লাহ নিয়ে গেছিলেন মাহে রমজানে, 42 লক্ষ হাজি ওমরা করেছে। 2023 সালে ফরজ হজে আল্লাহ নিয়ে গেলেন, 26 লক্ষ হাজি ফরজ হজ করলেন। আবার এই 2024-তে মাহে রমজানে গিয়ে আমি রাসূলের কাছে কাটিয়ে এলাম 20 দিন, 1,43,00,000 মানুষ ওমরা করেছে রমজান মাসে। হাজি কম আছে সমাজে? এই কথা বলছেন না কেন? মানুষের অবস্থা দেখেন, চাল চলন দেখেন। ও হজ করেছে, ও হজ করে এসছে, ওর ভিতরে এখনো আগ্রাসন নীতি এখনো কমেনি। আগ্রাসন নীতি মানে আমি যেটা বলবো অনেক নল, আমার উপরে আর কথা হবে না, আমি মোড়লিত্ব করব। বাবাজি, তাহলে ওই আরাফাতের ময়দানে 2 টুকরো কাপড় ছিলেন, তাহলে কি উপলব্ধি করলেন? মুজদালিফায় এসিতে থাকা আপনার এই বাড়িটা ছেড়ে দিয়ে 9000 কিলোমিটার দূরে ওই ফাঁকা চেটিয়াল পাহাড়ি এলাকার মাঝখানে পাথরের উপরে একটা পেপার বিছিয়ে কিংবা নিজের গামছা তোয়ালি বিছিয়ে দিয়ে ওই চেটিয়াল ময়দানে মুজদালিফায় একটা গায়ে কাপড় আর একটা পরনের কাপড়টা যে জড়িয়ে শুয়েছিলেন, ওই কথা কি এখনো মনে পড়ে না? মুজদালিফায় রাত কাটিয়ে চলে এলেন,
ভেতরের আগ্রাসন নীতি এখনো বন্ধ হলো না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শরিয়াতে ওই জন্য পরিষ্কার বলা হয়েছে সবার জন্য হজ ফরজ নয়, দুটি ব্যক্তির জন্য হজ কোনদিন ফরজ হয় না। এক নাম্বার যারা গরিব ব্যক্তি, অর্থ নেই, ধন সম্পদ নেই, যাবার মতো সামর্থ্য নেই, এর জন্য হজ ফরজ হয় না। আর দ্বিতীয় ব্যক্তি হারাম মালদার, হারাম মালের মালিক, এই ব্যক্তির জন্য হজ কোনদিন ফরজ হয় না। এখন তো সব গড়ে দৌড়চ্ছে, কথা বলছে না কেন? 20 বছর ধরে সুদী কারবার করে কোটি টাকার মালিক না হয়ে একদম গিয়ে কাবা ঘর নাড়া দিচ্ছে। এখন কথা বুঝতে পারছেন না নাকি? কিচ্ছু হবে না। হজ করেছিলেন বাংলার গর্ব, বাংলার বীর সন্তান মুসাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গিয়েছিলেন। শাহ সুফি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই মানুষগুলো হজ পাকে গিয়েছিলেন। প্রথমে রাসূলুল্লাহ দেশে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী স্বপ্ন যোগে ওই রাতেতে আমার রাসূলুল্লাহর দিদার তাদের নসিবি হয়ে গিয়েছিল। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গিয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সাথে সাথে স্বপ্ন যোগে বাদশাকে জানিয়ে দিলে, ও বাবা তুমি চিন্তা করো না, মাগরিবে বাঙ্গাল থেকে আমার একটা উম্মত এসেছে, নাম তার আবু বকর, পিতার নাম আব্দুল মুক্তাদির, তাকে ডেকে আমি রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে একবার তাকে ঢুকিয়ে দিও। আমি নবী চাই আমার আবু বকর আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে একটু সালাম দি। হজে তো সবাই যাচ্ছে রে ভাই, হ্যাঁ, ল্যাপচর ছ্যাচর বোনের ফারায়েজ ভাইয়ের অংশ ফাঁকি দিয়ে বিক্রি করে গিয়ে কাবা ঘর নাড়া দিচ্ছে। জিজ্ঞাসা কর কি পেয়েছে, কি পেয়েছে জিজ্ঞাসা কর। যুবকেরা, মুসাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নাম ধরে ডাকা হয়েছিল। মুসাদ্দুজ্জামান নাম ধরে রাসূল পাকের মাজার মুকাদ্দাসের খাদেম ডেকেছিলেন। আবু বকর কি আজ আল্লামাহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আপনাকে ডাকছে, আপনার নাম ধরে ডাকছে, আপনি দেখুন। ওই সময় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে, আমি সঙ্গে গুনাহগার হয়েছি। মেদিনীপুরের জমিনে তার ঘর, নাম শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও সঙ্গে আছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় যখন মুসাদ্দুজ্জামানের নাম ধরে ডেকেছে, আমরা সঙ্গে হুজুরের রইলাম। ওই সময় রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের খাদেম মুসাদ্দুজ্জামানকে জড়িয়ে ধরে বলেছিলেন, আপনি দূর থেকে রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন। আমার নবী চায় আপনি জালির ভিতরে ঢুকে যান, আপনার জন্য খুলে দেয়া হলো। দুইজন সঙ্গী আর আমার মুসাদ্দুজ্জামান ঢুকে গিয়ে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের ভিতরের ফান থেকে আল্লাহ নবীকে সালাম দিয়েছিলেন হযরত আব্দুল মাহবুব সাহেব, এবং সাথে সাথে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দিয়েছিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিয়েছিলেন। আমার নবীর জবাবের আওয়াজটা আমরা গুনাহগারেরা
কানে শুনতে পেয়েছিলাম। বিবেককে প্রশ্ন করো কাবা শরীফ ছুলে, বিবেককে প্রশ্ন করো হাজারে আসওয়াদে চুম্মা দিলে, বিবেককে প্রশ্ন করো আরাফা, মিনা, মুজদালিফা, মিনা, জামারাত, সাফা, মারওয়া সব কাজ করার পরে মদিনা শরীফে এসে কেন রাসূলুল্লাহকে পাচ্ছেন না? প্রশ্ন করবেন না? হাজী সাহেব বিবেককে প্রশ্ন করেন, ভিতরে আগ্রাসন নীতি নেই তো? हम जो बोले वही होगा, हम जो कहेंगे वो सही होगा, हम जो करेंगे वो राइट होगा, ये तुम्हारा अंदर की बात नहीं, এটা তোমার ভিতরের কথা নাকি? যদি এই মনোভাব তোমার ভিতরে থেকে থাকে, সারা জীবন কাবাতুল্লাহ গিয়ে জড়িয়ে পড়ে থাকলেও রাসূলুল্লাহকে পাবি না, সারা জীবন। এই রমজানে ঘটে যাবে একদম। শাইখুল হাদিস, একজন মাদ্রাসার শাইখুল হাদিস, একসঙ্গে পড়ে গেছে, এক ঘরে থাকার জায়গা করেছে, বুঝতে পেরেছেন? আমাদের উত্তর 24 পরগনার মাদ্রাসার একটা নাম করছি না, শাইখুল হাদিস। তিনি বললেন নিয়ত করে এসেছি ইনশাআল্লাহ 10 দিন ইতিকাফে থাকবো। আমি লোকটাকে লক্ষ্য করলাম 3 দিন আমার রুমে, একসঙ্গে রুমে আছি তো, 6টা বেডে 6টা হাজি, তো খাওয়া দাওয়া ওটা চলাফেরা দেখে আমি বললাম আপনাকে অনুমতি দেওয়া হবে না, আমার থেকে অনেক সিনিয়র, কথা বুঝছেন? ওই শাইখুল হাদিসকে বলছি আপনাকে অনুমতি দেবে না। মদিনার যারা পরিচালক ম্যানেজিং কমিটি আছে, আপনি অ্যাপ্লাই করেছেন তো, আপনাকে ইতিকাফে থাকার অনুমতি আপনাকে দেবে না। না কেন? আপনি কি করে বললেন? জেনে গেছেন? আপনি তো আন্দাজে কথা বলছেন। না, আমি বললাম না, আমি একটুখানি অ্যানালাইসিস করে হাদিস এবং কোরআনের মর্যাদা থেকে আপনাকে বলছি, আপনাকে অনুমতি দেবে না। কেন? কারণ আল্লাহর কোরআন আপনি পড়েছেন, আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে এরা হলো ইবলিসের ভাই। আপনি এতদিন এসছেন মক্কা শরীফে, 10 দিন আছেন, এত খাবার খেয়েছেন আর এত খাবার ফেলে দিয়েছেন কেন? আমরা 6 জন এই রুমে আছি, কোনোদিন বলেছেন এই 5 জন হাজিকে একদিনও বলেছেন এই খাবারটা আমি খেতে পাচ্ছি না ভাই খাবেন? ওই ডাস্টবিনে ফেলে দিয়েছেন, ওই খাবারের বদদুয়ায় আপনাকে ইতিকাফে থাকতে দেবে না বলে সে আমার সব কমপ্লিট হয়ে গেছে, ও রুখতে পারবে না কেউ। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ। আপনি দিচ্ছেন? হাজী সাহেব মদিনায় এসে একদম ডাইরেক্ট ঢুকে গেছে, বুঝতে পেরেছেন তো? কামরায় আবার সব 6 জন থাকার জায়গা, একটা কামরায় ব্যাগটা রেখে বলছে যাচ্ছি, খুব হাসছে, দোয়া করবেন, যাচ্ছি। হ্যাঁ যান, আবার ফিরে আসতে হবে। কথা বুঝতে পারছেন? মদিনায় বলছি, আর আমাদের থাকার জায়গা একদম জান্নাতুল বাকির পাশে, মানে আজানটা আমরা শুনতে পাচ্ছি, 5 ওয়াক্ত আজান শুনে নামাজ পড়তে একদম কাছাকাছি রেখেছি। ব্যাস, জোহরের ওয়াক্ত গিয়েছে, জোহরের ওয়াক্তে যেয়ে আলোচনা করে কানতে কানতে ফিরে এসে ব্যাগটা গিয়ে, কি হলো, কাঁদছেন কেন, কি হয়েছে? বলে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেবেন কেন? এই বললেন সব ঠিক হয়ে গেছে। বলছে না, ব্যাগ ট্যাগ ধরে সব ফেলে দিয়েছে। হারজি হার যাও। সঙ্গে একজন চেলা ছিল, বাঁশের চেয়ে কঞ্চি মোটা তো, ও বলছে অত ভেঙে পড়ার কি আছে, আমি লাইন করে দিচ্ছি। দেখেছে হুজুর ফের মুরিদ লাইন করছে, দেখেছে? ঠিক আছে, বেচারার ওই কলিকাতা বেহালায় ঘর, মুরিদটার গিয়েছে, গিয়ে এসে মাগরিবের ওয়াক্তে এসে বলছে হুজুর লাইন খুব খারাপ। আমারও কষ্ট হচ্ছে, বেচারা নিয়ত করেছে, কিন্তু কষ্টের এখানে কোনো জায়গা নেই, কোরআনের খেলাফ কাজ করেছে, রাসূলুল্লাহ মেনে নেবেন না।
ভাইরা মান্না জনেরা, ইশারতে চলে এলো ওই মুহাদ্দিস শাইখুল হাদিস বললেন, মা সাহেব কি করা যায়? আমি বললাম, দেখুন, যা পজিশন দেখলাম আপনাকে অনুমতি দেয়া হবে না, তবে যতটুকু অনুধাবন করছি নিয়তটাকে পূর্ণ করতে গেলে চুরি করতে হবে। চোর হন আর কি হবে, আপনাকে তো অনুমতি দেবে না। এখন ওই ইতিকাফে থাকতে গেলে চুরি করে গিয়ে দলের ভেতর ঢুকে যেতে হবে। সেইটাই করলো, কথা বুঝতে পেরেছেন তো? সেইটাই করলো, চুরি করে ইতিকাফ। এবার সে চেলা এসে বলছে, ভাইজান লাইন হয়ে গেছে। ওর সব ব্যাস ট্যাস করিয়ে দিয়েছে, মানে যারা ইতিকাফ থাকে সরকারিভাবে হাতেতে না থাক, এই হাতেতে একটা করে বেল লাগিয়ে দেয়, সবুজ কালারে আরবিতে লেখা থাকে তাতে, বুঝতে পেরেছেন? ভাইজান বেল দিয়ে দিয়েছে। আমি আবার মিথ্যে কথা বলছেন, বেল দেওয়া হয়নি, চুরি করে আছে, থাক, বাড়াবাড়ি করিস নি, আবার বের করতে বলো। বলে না, ইনশাল্লাহ লাইন হয়ে যাবে। ঠিক আছে, 3 দিন পর আবার দেখা হবে। আমি আমার কাজে রয়েছি বাবাজি। 3 দিন পরে এসে খাবার নিয়ে যাচ্ছে প্রত্যেক দিন, কিন্তু আমাকে জানতে দিচ্ছে না, কথা বুঝতে পেরেছেন? আর সরকারিভাবে যারা ইতিকাফে আছে তাদের সব সরকারিভাবে সব খাওয়া দাওয়া, তাদের সব ব্যবস্থা, লোক এসে খাবার দিয়ে যাবে ইতিকাফকারীদের। 4000 হাজি ইতিকাফ আছে, কটা বুঝতে পেরেছেন? 4 হাজি সাহেব ইতিকাফে আছে, তাদের সব খাওয়া দাওয়া তত্ত্বাবধান সব দায়িত্ব সার্ভিসম্যান আলাদা সৌদি সরকার রেখে দিয়েছে সরকারিভাবে তাদের। আর এ চুরি করে ঘর থেকে খাবার নিয়ে যাচ্ছে, আমি যাতে না জানতে পারি। আর আল্লাহর কি শান, গাপ ধরে ফেলিস, খাবার কোথায় নিয়ে যাচ্ছ? বলে ভাই যান, সে খাবার দিচ্ছে না। আবার মিথ্যে কথা বললি কেন তাহলে? আমি তো বললাম তো, ও কোরআনের বিচার করে বলছি, কোরআনের উপরে চোখ রেখে বলছি, অনুমতি দেবে না। আল্লাহ রাসূল খাবার খেয়েছেন, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়েছেন, খাবার কণা কোনোদিন নষ্ট হতে দেননি। এটাই হলো আমার রাসূলুল্লাহর আদর্শ। আজকে মাওলানা মৌলভী সাহেব, মুহাদ্দিস, মুবাল্লিগ সাহেব সেজে মনে করছো যেটা ইচ্ছা সেটা করব, রাসূলের দরবারে স্থান হবে না। এটাই হচ্ছে হাদিস এবং এটাই হচ্ছে কোরআনের আমল। আল্লাহ কোরআনে যখন জানিয়েছে এরা হচ্ছে ইবলিসের ভাই, ইবলিসের জায়গা কোনোদিনও ইতিকাফের ভিতরে হতে পারে না। এমনি বলিনি আমি কথাটা, আমার সোনার মানিকের আমি উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছিলাম। ভিতরের খারাপিয়াতগুলোকে নিচড়ে ফেলে দেন। একদিন আমল করুন, এক সময় আমল করুন, একটা সময় ধরে আমল করুন, ভিতরের খারাপিয়াতগুলো নিচড়ে ফেলে দেন। ওই একদিনের ইবাদত আমলটা আল্লাহর কাছে উহুদ পাহাড়ের ন্যায় হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম এটাই। নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, জাকাত দেন, জালসা মাহফিল দেন, রোজা রাখুন, আপনার দান করুন, মসজিদ বানান, মসজিদ চালান, যাই করুন, ভিতরের অহংকার, তাকাব্বারি, বুড়াই নিজের ভিতর থেকে বার করুন, নইলে টোটাল ইবাদতে কিন্তু একটা করে লাল কালি পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন না। আপনি মনে করছেন মসজিদ চালাচ্ছি, আপনি মনে করছেন মাদ্রাসা চালাচ্ছি, বিশাল কিছু করে ফেলেছি। এই আমাদের উত্তর 24 পরগনা বাদুড়িয়ার ভিতরে, বুঝতে পেরেছেন, কিছু মানুষ ভালোবেসে ফেলেছে। সাধারণ মানুষ মোসাদ্দুজ্জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ, তারা দাদা হুজুরের সবই আপনার ব্যানার লাগিয়ে দাদা হুজুরের খাঁটি মুরিদ, খাঁটি ভক্ত শুনিয়ে শুনিয়ে এখন তার ভিতরের আগ্রাসন নীতি নিয়ে বলছে আমি আমিরুশ শরিয়াত। শোনেননি? উত্তর 24 পরগনা তোলপাড় হচ্ছে। দাদা হুজুর পীর কেবলাকে লাকাব দিয়েছিল আমিরুশ শরিয়াত, লাকাব দিয়েছিলেন কি? আমিরুশ শরিয়াত লাকাব দিয়েছিলেন সেই সময়কার আহলে হাদিসদের যিনি হেড ছিলেন, সেই বড় আলেম, তিনি বলেছিলেন আবু বকর, শুধু আবু বকর মাওলানা থাকবে না, ইনি হলেন আমিরুশ শরিয়াত। একবার জোরে বলুন না। আর এখন কি সময় চলে এসেছে, মৌলভী সাহেব 2-4 জন পেয়েছে, হাতের ভিতরে মনে করছে আমি হলাম সর্বসর্বা। 2 জন এলাকায় 4 জন কি মানে না, মেনে নেয় কি নেয় না, একবার গবেষণা করার প্রয়োজন হলো না। তাই সাবধান হন, দাজ্জাল আসবে। দাজ্জালের আগে বড় বড় আলেম ওলামার ভিতর দিয়ে, বক্তার ভিতর দিয়ে এই দাজ্জালি ফিতনার কিন্তু আবির্ভাব হবে।
ছোট ছোট কাজগুলো চালাবে, দাজ্জালের কাজগুলো এরাই সূচনা করবে। আল্লাহ রসুল ওই জন্য বলেছিলেন, বাবা সাহাবীরা, হাদিসটা পাবে মিশকাত শরীফে কিতাবুল ইলমের ভিতরে, বাবুল ইলমের ভিতরে হাদিসটা এসেছে। হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বললেন, একদল আলেম, একদল দানী আর একদল শহীদ, এরা জাহান্নামে যাবে। তিনজনের নাম করে দেখেছে, এই কথা বুঝতে পারছেন না? একদল আলিম, একদল দানী ব্যক্তি আর একদল সুহাদা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামের অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, আলেম ইলম অর্জন করবে, এই চিন্তা তার ভিতরে থাকবে। ময়দানের মাহশরে, হাশরের মাঠে আল্লাহ প্রশ্ন করবে, আমার আলেম বান্দা, দুনিয়া জমিনে ইলম অর্জন করেছিলি কার জামানদির জন্য, কার সন্তুষ্টের জন্য? ওই আলেম বান্দা বলবেন, আল্লাহ তোমার জামানদির জন্য, তোমার সন্তুষ্টের জন্য ইলম হাসিল করেছিলাম। আল্লাহ পাক বলবেন, মিথ্যা, চুপ হয়ে যাও। ফেরেশতারা সাক্ষী দিয়ে দেবে, আল্লাহ বারহাত, আপনি সত্য কথা বলেছেন, এই আলেমটা তোমার জামানদির জন্য ইলম হাসিল করে না, ইলম হাসিল করেছিল সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সমাদৃত হওয়ার জন্য। সমাজের বুকে সবাই আমায় বাহা বাহা দেবে, বড় বক্তা বলে চিনবে, লেকচারার বলে ডাকবে, দামি একজন মানুষ, গণ্যমান্য বলে চিনবে। এই নিয়েতে এই আলেমটা ঘুরত, এর পেছনে, এর সামনে যখন মানুষ প্রশংসা করত, এ নিজেকে বিরাট গর্ববোধ করত। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা একে জিজ্ঞাসা করা হলো, বল, এই আমার আলেম বান্দা, বল, সবাই যখন তোর প্রশংসা করত, তোর ভিতরটা উৎফুল্লিত হতো না কিনা? আলেম বান্দা স্বীকার হয়ে যাবে, হে আল্লাহ, সবাই যখন আমার প্রশংসা করত, আমার বড় ভালো লাগতো। আল্লাহ পাক ওই সময় বলবেন, এই আলেম বান্দার গর্দানটাকে চেপে ধরো, আর জমিনে মুখটাকে ঘিসড়ে ঘিসড়ে জাহান্নামের ভিতরে ফেলে দাও। আলেম জাহান্নামে চলে গেল। বেশভূষার কথাবার্তা শুনে যেন ভুলে যেও না, ভেতরটা দেখো। অহংকার পূর্ণ ব্যক্তিরা জান্নাতে যাবে না। যদি জান্নাতে যায়, তাহলে শয়তান আবার প্রথম চলে যাবে জান্নাতে। কথা বুঝতে পারছেন না নাকি? অহংকার তাকাব্বারি ভিতরে রেখে আল্লাহওয়ালা হওয়া যায় না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ দানি বান্দাকে ডাকবে, ও দানি বান্দা, একবার এসো। আল্লাহ দানি বান্দা দাঁড়িয়ে যাবে, এই দানি বান্দা, আমি আল্লাহ ধন সম্পদ তোমায় দিয়েছিলাম, কোন কাজে, কার জামানদির জন্য ব্যয় করেছো? দানি বান্দা বলবে, আল্লাহ যতটুকু তুমি দিয়েছিলে তার ভিতর থেকে আমি যতটুকু দান করেছি তোমার জামানদির জন্য। আল্লাহ পাক বলবেন, মৃত্যু, চুপ হয়ে যা, তুই দান করেছিলিস সমাজের বুকে নাম কেনার জন্য। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, শাহনাজ ভাই এইটা দান করেছে, জানিস, বিশাল দামি ব্যক্তি। আজকে সমাজে তো সেটাই আমরা দেখতে পাই। চারটে শাড়ি দান করলে 6টা ফটো তোলে। কথা বলছে না কেন? চারটে 150 টাকা দামের কম্বল বিতরণ করলে ওর 50টা ফটো ইন্টারনেটে চলছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই দানি ব্যক্তিকে আল্লাহ বলবে, আমার দানি বান্দা, বল, আমার জামানদির জন্য যদি দান করতিস, তোর ওই দানের পরে যখন তোর নাম নিত, তোর প্রশংসা করত, তোর অন্তরটা কেন খুশি হয়ে যেত? তাহলে তুই ইন্তজার করতিস আমার দানের বিনিময়ে আমাকে মারহাবা দেবে, আমাকে ওয়েলকাম জানাবে, আমার প্রশংসা করবে। এই অপেক্ষায় তুই দান করেছিলি। তো দান আমার জন্য নয়। এই ফেরেশতারা এর গর্দানটাকে চেপে ধরো আর মুখটাকে জমিনে ঘেঁষড়াতে ঘেঁষড়াতে আমার জাহান্নামে ফেলে দাও। হাদিস পাক বলছি, ভালো করে বুঝে নাও।
তৃতীয় নাম্বার কে? শহীদ। শহীদ হয়ে গেলেই জান্নাতি। দেখেননি নন্দীগ্রাম এটা সেটা গেলে দেখি সব ওই স্মারক সব লিখে রেখে দিয়েছে, শহীদ জুম্মান আলী সর্দার। কি করে শহীদ হয়েছে? না, ব্যানার দিয়ে যাচ্ছিল, বোম ঝেড়েছে। কথা বুঝতে পারছো না? হ্যাঁ, ঝান্ডা নিয়ে যাচ্ছিল, বোম মেরে শেষ করে দিয়েছে, শহীদ। ওরে ফেরেশতারা অপেক্ষায় ছিল কখন কবরে ঢোকাবি। দুনিয়ায় বোম খেয়েছে, ওকে আবার কুকুর খাবে। আল্লাহ পাক প্রশ্ন করবে শহীদদেরকে, একজন শহীদদেরকে প্রশ্ন করবে, এই বান্দা কার জন্য জান দিয়েছিস বল। ওই সময় শহীদান বান্দাগুলো বলবে, আল্লাহ তোমার জন্য জান দিয়েছি, ইসলামের জন্য, কোরআনের জন্য, হকের জন্য জান দিয়েছি। আল্লাহ পাক বলবেন না, মৃত্যু তুই কাজ্জাব, তুই কাজ্জাব মৃত্যু, তোর ভিডিও ফুটেজটা আমার কাছে আছে, তুই কি কোরআন পড়িসনি? আমি আল্লাহ কোরআনে জানিয়েছিলাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার ফেরেশতারা সব সময় তোর জিনিসগুলো, তোর কাজকর্ম, তোর দেখা খাওয়া চলাফেরাটা নোটেট করার জন্য আমি ফেরেশতা রেখে দিয়েছিলাম। তোর সব নোটগুলো আমি আল্লাহ প্রকাশ করলাম। বান্দা কি জন্য জান দিয়েছিলি? সব প্রমাণ আমার কাছে আছে। সমাজের বুকে তুই নাম কেনার জন্য, সমাজের বুকে তুই শহীদের এমনি করে শহীদান হয়ে যা, শহীদ হয়ে যাবি, তোকে সবাই শহীদ বলে ডাকবে। এই ইচ্ছা নিয়ে তুই শহীদ হয়েছিলিস, আমি আল্লাহর জন্য তুই করিসনি, যা আমি আল্লাহ তোকে জাহান্নামায় দিয়ে দিলাম। ফেরেশতাদের হুকুম করা হবে, ফেরেশতারা এর গর্দানটাকে চেপে ধরে মাটিতে ঘেঁষড়াতে ঘেঁষড়াতে আবার জাহান্নামায় ফেলে দেবে। ও বাবাজিরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, তাই দান করুন, নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, আর শহীদ হয়ে যান। যাই করেন না কেন, ভিতরের ময়লাটুকু আগে নিচড়ে বার করুন, তারপরে এতগুলো কাজ যদি নাও করতে পারেন, একটা কাজ করুন, ভিতরের ময়লা সাফ করে একটাই কাজ করে যান। ওই একটা কাজের বিনিময়ে নাজাত পেয়ে যাবে। বাবাজি, আলোচনা বাড়াবো না, যেহেতু আমি টাইমের উপরে চলি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ভাইরা বলেছিল ঠিক 10টায় তুলবো, 12টায় নামাবো। আর ভাইদের ডিফেন্ড করে, ভাইদের উপরে টাইম দেখে আমি আর এক জায়গায় টাইম দিয়ে রেখেছি, তাদের টাইম দেয়া আছে, সেই টাইমের ধরেন 1 মিনিট লেটে গিয়ে ঢুকলাম। ওই ডায়েরিতে লেখাটা সত্য না মিথ্যা? কিন্তু 1 মিনিট লেটে যাওয়ার কারণে ওটা সত্য থাকবে তো? আমি ওই রকম অজনসেদ করি না ভাই, ছোট মানুষ, জ্ঞান কম, চেষ্টা করি যতটুকু আল্লাহ শিখিয়েছে ওর উপরে দাঁড়িয়ে থাকা, ইস্তেকামত দেওয়া। কথা বুঝতে পেরেছেন? আলোচনা বাড়াবো না, শুধু এতটুকুই আপনাদেরকে আবেদন রেখে গেলাম। এই সবুজ সঙ্গে সবুজ বাহিনীর ছেলেরা, তোমরা সাবধান হও, এই অন্যায় কাজের সঙ্গে আর নিজেদেরকে জড়িও না। আজকের এই মাহফিল থেকে ইস্তেগফার করো। কালকে প্রয়োজনে সুন্দর করে বাচ্চাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করো। হ্যাঁ, গজল, কেরাত, কুইজ প্রতিযোগিতা করো, খেলা চালাস না রে বাপ। আমি তোদের ভাই হিসাবে অনুরোধ করে গেলাম, রিকোয়েস্ট করে গেলাম। আর এই জলসাটাকে তোরা কায়েম কর। প্রয়োজনে নিজেদের জান মাল সব উৎসর্গ করে দে। এই জলসা মাহফিলটা আল্লাহর জন্য দে। আল্লাহ খুশি হয়ে গেলে একদিন তোদের এই জলসার ওসিলায় নাজাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, এই জলসা মাহফিলের জন্য আমি 10টা মিনিট আপনাদের কাছে চাইবো, 10 থেকে 12 মিনিট। বলেন, কোন সোনার মানিক আছেন আগামী বছর এই জলসা মাহফিলের জন্য? কোন সোনার চাঁদ আছেন? বলেন, ভাইজান আমার তরফ থেকে আমি 3001 টাকা দেবো। মাশাআল্লাহ। বাবাজি কি নাম? আব্দুল মাহবুব। মাশাআল্লাহ, মেদিনীপুরের আব্দুল মাহবুব সাহেব। বাবাজি আমার আব্দুল মাহবুব সাহেব 3001 টাকা দেবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ,
উমরা তার মানে হজের কাছাকাছি চলে গেছে, উমরা হাজি উমরা হজ করে এসেছে, উমরা আল্লাহ পাক তাকে আবার ফরজে যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল মাহবুব সাহেব বলুন মারহাবা, আব্দুল মাহবুব সাহেব বলুন জিন্দাবাদ। 3001 টাকা দাতা বলুন মারহাবা, নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে কে দেবে? 3001 টাকা, বেশি চাইনি বাবাজি। হ্যাঁ 2000। কি নাম? ইনামুল, একজন বলেন। আব্দুর রহমান, আব্দুর রহমান খান বাবাজি আমার থাকতে পারে না, তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ পাক কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিয়ে আমার বাবাজিকে খানায় খাবার মেহমান আপনি বানিয়ে নিন, বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তৃতীয় নম্বরে কে দেবে? মাশাআল্লাহ, কি নাম? শেখ কত? শেখ মঈদুল ইসলাম ভাই আমার 3001 টাকা দেবে। আল্লাহ পাক কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 4 নম্বরে কে দেবে বাবা? 4 নম্বরে কে দেবে? 3001 টাকা। 3001 টাকা না পারেন 2001 টাকা কে দেবে বাবা? হাত তোলো। হ্যাঁ সারা বছরের জন্য বাবাজি 365 দিনের ভিতরে আপনি 365 দিনই সুযোগ পাচ্ছেন আল্লাহ হায়াতে রাখলে। বলেন। হ্যাঁ হ্যাঁ গজল হবে, কিন্তু আগে মাল ছাড়েন, টাকা দিতে হবে তো। কথা বলছেন না কেন? বলেন। এই জওয়ান ছেলেরা কে আছো বলো। একই দিন তোমার নাম মসজিদে হবে এলান, একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। যদি বলবেন না আর জোরে হবে না, নারে তাকবীর। হবে ইনশাআল্লাহ, গজলটা হবে শিগগিরই। বলেন, ছোট ছোট বলেন। 2000 টাকা কে কে দেবে? হাত তোলে। 2000 টাকা। দুনিয়া জমিনে বহু টাকা ডাক্তারে খায়, বহু টাকা উকিলে খায়, দালালে খায়, অন্যায় রাজনীতিতে চলে যায়। হিসাব দিতে হবে। এই মজলিসে দান করুন, এই মজলিসে দানের ওসিলায় হয়তো আল্লাহ বাড়ির বড় বড় বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেবেন, বলুন ইনশাআল্লাহ। বলো। লাগবে না এখন, লাগবে না। বলেন। 2000 টাকা চেয়েছি। কোন নওজোয়ান যুবক ছেলে আছো বলো, শিগগিরই বলো, দেরি করো না বাবা। আছো? ইসালে সওয়াবের জন্য দিবি বাবা, খেলার জন্য নয়। কি নাম বাবাজি? শেখ ফয়েজ ভাই আমার 2000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ পাক এ দানকে ফেলে দেবেন না। আল্লাহ পাক এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, দানায় দানায় বরকত দিন। এ দানের ওসিলায় আল্লাহ আপনার খানায় খাবার মেহমান আপনি বানিয়ে নেবেন, বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলো। তারপরে কে দেবে? 5 নম্বরে 2000 টাকা করে দিতে পারবি নি বাবা? 2000 টাকা করে চাইছি। কি নাম? শেখ জানি, শেখ জানে আলম ভাই আমার 2000 টাকা দেবে। তাকবীর দাও, নারে তাকবীর। চিল্লে বলে নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রহমান
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর বলো বাবা আর কে আছো শিগগিরই বলো জমিন ও আসমান যা কিছু দেখি জমিন ও আসমান যা কিছু দেখি তোমার নামে জিকির করে জোরে হবে না জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ নারে তাকবীর বিনা নামে অর্থাৎ গোপনে 2000 টাকা দেবে ওয়াদা করেছে আল্লাহ পাকে দানকে কবুল করো এ দানের ওসিলায় আল্লাহ গোপনে গোপনে তার নেক আশাকে পূর্ণ করে দিন বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বলো বাবা আর কে আছো 2000 না পারেন 1000 করে দেন 1000 করে কে কে আছো হাত তোলো দেখি নওজোয়ান যুবক ছেলেদের ভিতরে বহু টাকা অন্যায় রাহাজানিতে খরচা করছো বাপ হিসেব দেওয়া লাগবে আমার পূর্বের বক্তা মাহতারাম হযরত তিনি এই হিসাবের বিষয়ে ওয়াজ করেছেন আমি কথা শুনেছি বাবাজি আমার হিসাব তো দিতে হবে আমারও দিতে হবে আপনাদেরও দিতে হবে তাই হিসাবের জায়গা কংক্রিট টাকার চেষ্টা করুন একটু আসুন 1000 টাকা কে দেবে বলেন হাত তোলেন শিগগিরই বলেন মাশাআল্লাহ শেখ রবিবুল ভাই আমার 1000 টাকা দেবে তাকবীর দেন নারে তাকবীর একটু জোরে বলো না রে বাবা নারে তাকবীর ছিললে হবে না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার তোমারি ওসিলায় জমিন পেলাম তোমারি ওসিলায় আসমান পেলাম তোমারি ওসিলায় জমিন পেলাম তোমারি ওসিলায় আসমান পেলাম তোমারি ওসিলায় মানব হলাম মানব সেরা দেখ মুমিন হলাম নারায়ে তাকবীর জোরে হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কি আছে 1000 টাকা করে বল শিগগিরই বল কি নাম জোরে বল না রে সোনা এক্ষুনি গোল মেরে দিলি তো খুব জোরে বলবি বাবু শেখ বাবু ভাই আমার 1000 টাকা দেবে তাকবীর দাও নারে তাকবীর জোরে বলো বাবা নারে তাকবীর চিল্লে বলো বাবা নারে তাকবীর আমার বাবু ভাই বলুন জিন্দাবাদ আমার বাবু ভাই বলুন মারহাবা নারে তাকবীর মাশাআল্লাহ আলফাজউদ্দিন ভাই 2000 টাকা দেবে আল্লাহ কবুল করেন বলুন আমিন আর জোরে হয় আল্লাহুম্মা আমিন আর চিল্লে হয় আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আর কি আছো মরহুমা মারিয়াম ইন্তেকাল করেছে ছেলে মায়ের জন্য 3000 টাকা দেবে আল্লাহ পাক কবুল করে মায়ের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ কবরটাকে রহমত দিয়ে ভর্তি করুন বলে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর চিল্লে হবে নারে তাকবীর আর কি আছো শিগগিরই বলো 1000 টাকা কে দেবে বাবা দাও 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 শিগগির দাও আমি মনে করেছিলাম একটানা ওয়াজ করব কিন্তু ভাইরা আবার দাবি রাখলো একটু আমাদেরকে কালেকশন করে দিতে হবে জি কালেকশন করলে ওয়াজ আর ওয়াজ হবে না বুঝতে পেরেছেন তো জি আমার কাছ থেকে ওয়াজ শুনতে গেলে একদম সলিড টাইম দিতে হবে পাক্কা 2 ঘন্টা ওয়াজ করে যাবে কথা বুঝতে পারছেন না হ্যাঁ বলেন শেখ আনসার ভাই 1000 টাকা দেবে দেখেন ফোন করতে সব তাকবীর দেন নারে তাকবীর শেখ আনসার ভাই বলুন জিন্দাবাদ শেখ আনসার ভাই বলুন জিন্দাবাদ নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কি আছো তাড়াতাড়ি বলো বাবা তাড়াতাড়ি বলো দেরি করব না আছো কে বাবা কি নাম বাবা বলো আবার নাসির মল্লিক ভাই আব্বাজানকে হারিয়ে ফেলেছে আব্বাজানের নামে 2000 টাকা দান
করেছে আল্লাহ কবুল করুন। এই দানের বিনিময়ে আব্বা জানের কবরটাকে রহমতে পূর্ণ করে দিন বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলো বাবা, শিগগিরই বলো, শিগগিরই বলো, শিগগিরই বলো। আর কই? হ্যাঁ যাও বলো বাবা, আছো? 1000 টাকা, 2000 না হয় 1000 টাকা দাও বাবা, শিগগিরই বলো। হ্যাঁ, আমার মা বোনেদের তাদের বসার জায়গা করনি? হ্যাঁ, মা বোনদের ওখানে চলে যাও, ওদের এখন বাজার খুব ভালো। ঠিক বলিস না ভুল বলেছি? ওদের বাজার মারাত্মক বাজার, প্রত্যেক মাসের শেষে 1000, হ্যাঁ 1500, 1000, 1000, 1500, 1000 আর 1200। কথা বুঝতে পেরেছেন? ওদের এখন বিরাট রমরম বাজার, বুঝতে পেরেছেন তো? আগে ভাইয়ের দিকে করতে কত, আর যেই মাসে 500 থেকে 1000 হয়ে গেছে, কতগুলো আগুন হয়ে উঠতেছে একদম, আর সহ্য করে না। যে আমার সোনার মানিকেরা শিগগিরই বলে। শেখ জুলহাস ভাই আব্বা মা ইন্তেকাল করেছে, তার নামে মা বাপের রুহের মাগফিরাতে 1000 টাকা তাকবীর দাও। নারে তাকবীর, আরে জোরে বলো নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। ছেড়ে দেবে আল্লাহ, আল্লাহ পাক ছেড়ে দেবেন না, ফেলে দেবেন না। এই দানের ওসিলায় আব্বা মায়ের নামে আমলে রহমত দান করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলো আর কি আছো বাবা, শিগগিরই বলো, দেরি করবো না। আর 10 মিনিট হাতে সময়, 12টা বাজে, এর ভিতরে আমার দোয়া শেষ করতে হবে। আর কি আজ কি নাম? আলামিন ভাই আমার 500 টাকা দেবে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কবুল করুন, কবুল করুন আল্লাহ বান্দারে দান, কবুল করুন, কবুল করুন আল্লাহ বান্দারে দান। কিয়ামতের কঠিন দিনে দিবে যে সম্মান, বলি আল্লাহুম্মা আমিন। বলো আর কে আছো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এই চলে যাচ্ছেন, কি ব্যাপার, উঠে যাচ্ছেন কেন? দুয়া শেষ হয়নি, চলে যাচ্ছেন কেন? যে আমার পরে কি আছে? আর কেউ নেই তো? আর আলোচনা নয়, আসুন সকলে মিলে একটু দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম। মদিনার বুলবুল ও তুমি সাহেবে কোরআন, যে তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি তো নবীজি বলেন, ও গো ও রব্বানা মাফ করো উম্মাত আতের গোনাহ, জান্নাতে আমি ও যাব না, দোজখে থাকতে উম্মত একজন। ইয়া রাসূল সালামুন। মেদিনীপুরের তমলুকের এই ধলোয়ারায় দাঁড়িয়ে তোমার পাক সালাম দিলাম ও গো নবী, তোমার
ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। সেই ডাকে ডেকেছিল বাতাসে, শত তারা দেখেছিল আকাশে। জোরে বলবেন না, জোরে বলবেন না। সেই ডাকে ডেকেছিল বাতাসে, শত তারা দেখেছিল আকাশে। সত্যের সৈনিক হবে সে যে নির্ভীক, সত্যের সৈনিক হবে সে যে নির্ভীক, সত্যের পথে প্রাণ দিতে চায়। একবার জোরে হবে না? আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে। ওয়া আলা আলি। সত্যের পথে যারা দিয়েছে প্রাণ, ইতিহাসে হয়ে আছে অমরণ। জোরে বলবেন না, জোরে বলবেন না। সত্যের পথে যারা দিয়েছে প্রাণ, ইতিহাসে হয়ে আছে অমরণ। সত্যের পথে তারা দিয়েছে প্রাণ বলি, সত্যের পথে তারা দিয়েছে প্রাণ বলি, সত্যের পথে প্রাণ দিতে চায়। আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার এক ভাবিজান দিয়েছে 1000 টাকা, চুনি বিবি, যদিও নামটা আমার ঠিক শরিয়ত সম্মত লাগলো না, চুনি বিবি। বুঝতে পেরেছেন? ভাবিজান আমার দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আলোচনা যতটুকু আল্লাহ করিয়েছেন শরিয়ত সম্মত না শরিয়তের বাইরে? আল্লাহ আমাদের আমল করান, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর বাড়াবো না, আমার জন্য দোয়া করবেন, কারণ তাদের একটা সময় দিয়েছি, তারা সময়ের দিকে তাকিয়ে অপেক্ষা করছে, বারবার ফোন করছে। এখন আমি হয়তো তাদেরকে বোঝাতে পারবো 15 মিনিট আমি লেটে যাচ্ছি, আল্লাহকে বোঝানো যাবে না। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ বলেছেন ওয়াদা ভঙ্গকারী, আল্লাহ রসুল হাদিস পাকের ভিতরেছেন আয়াতুন নিফাকুস সালাসা। আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল বললেন আয়াতুন নিফাকুস সালাসা। বুখারীর হাদিস এবং মুসলিম শরীফে এসেছে হাদিসটি। আল্লাহ রসুল বললেন মুনাফিক যারা হয় তাদের ভিতরে 3টি আলামত পাওয়া যাবে। তার ভিতরে একটা হলো, আল্লাহ রসুল বললেন কি, আল্লাহ রসুল প্রথমেই বলে দিলেন
আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বনবী বললেন, পৃথিবীর জমিনে তারা যখন কথা বলবে হাত্তা ইজা কাযিবা, আল্লাহ রাসূল বললেন তারা যখন কথা বলবে কথার ভিতরে মিথ্যা থাকবে। মুনাফিকের প্রথম আলামত। দ্বিতীয় নম্বরে রাসূল বললেন, বিশ্বনবী বললেন, দ্বিতীয় নাম্বার আলামত হলো তারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। তাহলে এই ওয়াদা করেছি এই সময়ে যাব, যদি 2 মিনিট লেট করে যায় ওয়াদা ভেঙেছে না ভাঙিনি? মুনাফিক হয়ে মলি সাহেব হয়ে কি হবে? আমি আমার ক্ষুদ্র ওটা কি, ওটা ভাই খাতা, ও আমি মনে করলাম কেতাব, চমকে উঠেছি রে ভাই আমার নজনা যুবকেরা। তৃতীয় নম্বরে বিশ্বনবী বললেন, যারা আমানতের খেয়ানতকারী, কথারও আমানত আছে, ধনসম্পদের আমানত আছে, যৌবনের আমানত আছে। কথা বুঝতে পেরেছেন? সাবধান হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। অপর হাদিসে এসেছে আয়াতুন নিফাকু আরবাআ, মুনাফিকের আলামত 4টে। বিশ্বনবী বলেছেন শেষের যে আলামতটা হচ্ছে কথাতে তারা ঝগড়া ঝাঁটে করে আপনার গালাগালি করে, মুখ খারাপ করে। যাদের মুখের দোষ, মুখ খারাপ করে, এরা মুনাফিকের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আলোচনা শেষ করলাম। ভাগ করলেন নাকি রে বাবা? আল্লাহর সুযোগ সুবিধা দিলে আবার দেখা হবে। আসুন একবার ইস্তেগফার করে দোয়া করব। সকলে পড়ি ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জাহিরি বাতিনি, শিরকি কুফরি, ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে খালেস নিয়তে দরবারে ইলাহিতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন মাতুব ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক সন্ধ্যা পথে গেলে মোলামা হাফেজে কোরআন, আল্লাহ হাফেজি কোরআন, আলে মোলামা কোরআন হাদিস ইসমাকে শরিয়াতের থেকে আলোচনা করেছে। পাশাপাশি 67টা কোরআন শরীফ খতম করেছে। আল্লাহ আমার মা বোনেরা তেলাওয়াত করেছে। তেলাওয়াতের ভিতরে, পড়ার ভিতরে, বলার ভিতরে, বোঝার ভিতরে যত ত্রুটি হয়ে গিয়েছে আল্লাহ সমস্ত ত্রুটিগুলোকে নিজ গুণে মাফ করে দিন। আল্লাহ এই ধরোহারার নওজোয়ান যুবক ছেলেদের, এই সবুজ বাহিনী, এই ক্লাবের পরিচালনায় আজকে মাহফিল, আল্লাহ এদের জীবনটাকে সবুজ ইসলামের ছায়াতলে বানিয়ে নি। আল্লাহ আজকের এই মাহফিলে যত ত্রুটি হয়েছে সমস্ত ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে দরবারে ইলাহিতে কবুল করে নি। রব্বুল আলামিন আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে যাকে যে সওয়াব এনায়েত করে সেই সওয়াবকে আরো সংখ্যায় বাড়িয়ে দিয়ে আল্লাহ এই সওয়াব সর্বাগ্রে কায়নামদার তাজদারে মদিনা মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি ও জান্নাতুল মুআল্লা, বাগদাদ শরীফ, আজমির শরীফ, মুজাফফতে ফুরফুরা শরীফে জমিনে, মিদনাপুর দরবার শরীফে, প্রতাপপুর দরবার শরীফে, এমনি করে বিভিন্ন এই মিদনাপুরের জমিনে শয়ে শয়ে আউলিয়ায়ে কেরাম শুয়ে রয়েছে। সমস্ত হুজুরদের আরো পাকে সওয়াব করা পৌঁছে দিন। এ মেদিনীপুর জানার নামে ছিল শাহ সুফি হযরত হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। মিদনাপুর টাউনে শুয়ে আছে হুজুরের রোয়া পাকে
সবখানা পৌঁছে দিই। আল্লাহ পাক এই বাংলা জমিনকে যিনি সাজিয়েছিলেন শরিয়ত মোতাবেক মুসাদ্দুজ্জামান দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিই। বশির আল্লাহ মাইগিরে আল্লাহ মারুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি হযরত দেওয়ানি হুজুরের জাফর শাহ দেওয়ানি হুজুরের পাকে সবখানা পৌঁছে দিই। আল্লাহ আমরা যারা হাত উঠিয়ে আমিন আমিন করি, আল্লাহ আমাদের অনেকের ভিতর থেকে বড় পীর হারিয়ে ফেলেছি আব্বা। আল্লাহ আমাদের আব্বা যারা হারিয়ে গিয়েছে, তোমার ডাকে চলে গিয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আমরা সন্তানেরা দুহাত উঠিয়ে দোয়া চাইছি, পর্দানাশীরা মা বোনেরা রয়েছে, আল্লাহ আমাদের ভিতর থেকে আব্বা আম্মা যারা চলে গিয়েছে তাদের কবরের আযাবকে মাফ করে দিন। আল্লাহ তাদের কবরটাকে রহমতের বাগান বানিয়ে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ এই ধমহারা গ্রামের আশেপাশে যত কবরস্থানে বান্দা বান্দি শুয়ে রয়েছে, পাপের কারণে যদি আযাব হয়, আল্লাহ তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ এই মাহফিলকে কবুল করে তাদের কবরগুলোকে বেহেশতের টুকরা বানিয়ে দিই। দুনিয়া জমিনে আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা গায়াতে রয়েছে, রহমত স্বরূপ যারা দুনিয়া জমিনে রয়েছে, আল্লাহ প্রত্যেকের হায়াতকে দারাজ করে দিই। অসুস্থ অবস্থা আমাদের ভিতরে যারা রয়েছে, শেফাই কুল্লে আজেলা দান করুন, কঠিন বিমার দেবেন না আল্লাহ। কন্যা দায়ে যারা ভুগছে, সুপাত্রের ব্যবস্থা করে দিন। গোটা মুসলিম সমাজ থেকে ওই যৌতুক নামক পণ নামক হারাম জিনিসকে শেষ করে দিন। গোটা বিশ্বের মুসলমানদের জানমালকে আল্লাহ আপনার কুদরতি ক্ষমতায় হেফাজত করো। রব্বুল আলামিন ফিলিস্তিনবাসীদেরকে হেফাজত করুন। আল্লাহ ফিলিস্তিনবাসীকে সাহায্য করুন। গোটা বিশ্বে 57টা মুসলিমকে এগিয়ে আসতে চায় না আল্লাহ। আমাদের ইচ্ছা আছে কিন্তু কিছু করার নাই আল্লাহ। তাদেরকে তোমার কাছে তুলে দিলাম, দয়াময় তাদের মদদ দান করে দাও আল্লাহ। ফিলিস্তিনবাসীদের বিজয় পতাকা হাতে তুলে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ আজ মাহফিলে যত তোমার বান্দা বান্দি হাজির হয়ে দান করেছে, দান করবে, প্রত্যেকের হালাল মাল থেকে দান কবুল করো। মওতের আগে খানায়ে কাবা দিদারে মদিনা আমাদের জিয়ারত নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারুক গ্রহণ করে সকলে যাবেন। আর একবার সকলে আমাকে একবার সালাম দেন। মুসাফার দরকার নেই বাবা, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একবার সালাম দেব বাবা? প্রাণ খুলে উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।